তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি আই বললাম উদয়পুর। আমার বেস্ট ফ্রেন্ড ইউটিউবার তন্ময় তন্ময় টেডি বয় খুব ভালো ভিডিও করে, ইউটিউবে প্র্যাঙ্ক ভিডিও করে। তো হ্যাঁ হয়েছে আমার বেস্ট ফ্রেন্ড। তো হ্যাঁ অনেকদিন ধরে আমার ইনভাইট করতেছে হারাবারে আওয়ানের লেগা। তো আসলে আমারও সময় হয়ে উঠতেছে না আওয়ানের লেগা। তো আজকে হঠাৎ করে আমি একটু সময় পাইলাম, তার লেগে আই ফেললাম তন্ময় তারা বাড়িতে। হ্যাঁ ইনভাইট করছে, এর কথা রাখলাম আমি। তো খুব ভালো লাগতেছে তারা বাড়িতে আয়া, এখানে আয়া আমার খুব ভালো লাগছে জায়গাটা। তো আজকে তো অনেক খুশি হয়েছ তাই জি? অনেক খুশি, আমি অনেক খুশি। তো এখন কইলিয়া যাবি ঘুরতাম? এখন এই তো জগন্নাথ শ্রমণী, তো পার্ক হয়েছে এটা নতুন, এই যার যেমন জগন্নাথ বাড়ি যেমন। তো ইয়ে যেতি না, মাতার বাড়ি যেতি না? হ্যাঁ, মাতার বাড়িতে চলো আজকে ঘুরে আসি একটু। তো গাইস আজকে সারাদিন একটু গরম টরম অনেকক্ষণ ইয়ে করুম, মানে গরম এনজয় করুম। তো আর রাত্রেবেলা খাওয়া দাওয়া করুম, আর এখন বাড়ির বাইরে থাকুম, ঠিক না? রাত্রে রাত্রে তো আজকে খুব এনজয় হইব। তো তোমরা এই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আমার সাথে থাকো। তো গাইস ওখানে আমরা যাইতে আছি মাংস বাজারে, মাংস আনুম। তন্ময় বলে আজকে আমরারে ফ্রাইড রাইস আর মাংস রান্না করে খাওয়াবো। তুই পারস নি রে ফ্রাইড রাইস আনতে? সব পারে, সব পারে, সব পারে। গুগল কোন দিনে লাগিয়া, গুগল কোন দিনে লাগিয়া, ইউটিউব কোন দিনে লাগিয়া? গুগল থেকে দেখে দেখে, ইউটিউব থেকে দেখে দেখে। আর রান্না খুব সারা, যদি স্বাদ না পারে এরপরে খুব স্বাদ। হ্যাঁ, বড় বড় ডায়লগ নেই, আমি না খাওয়া রান্দা। আচ্ছা দেখা যাবে। তো গাইস এখন আমরা তুই একটু সহযোগিতা করিস ভাই লোকে। আমি তো হেল্প করুম 100 বার, কিন্তু তুই সবটা সামাল দিবি, আমি হেল্প করুম। তখন আমরা আসছি মাংস বাজারে, মাংস নেবো। কি আর মাংস লবি রে? এই তো পাঠা আর ব্রয়লার। আচ্ছা ব্রয়লার লয়ে লাইছি, পাঠা লং লাগবে না? না, পাঠা একটু লম। আচ্ছা পাঠা একটু লয়ে লাইছি। তো ঠিক আছে গাইস, আমরা এখন মাংস লমু বাজার থেকে, মাংস বাজার আয় বসছি। তো গাইস এই দেখতেছ, এটা হচ্ছে বিরিয়ানির চাল। তো তন্ময় কইছে আজকে ফ্রাইড রাইস রান্না করব। তো তার লাগে আমরা ফ্রাইড রাইসের চাল কিনে আনছি বাজার থেকে। তো এখন আমরা চাল দিয়ে লুমু মাইপা সুন্দর করে। তো ফ্রাইড রাইসটি রান্না করুম আর মাংসটা রান্না করুম। সো গাইস আমরা চালটি মাইপা লইতেছি করে ধুয়ে আনুম, কারণ আমরা তো ফ্রাইড রাইস রান্না করুম। তাহলে চালটা লইছি মাইপা। এখন এটার মধ্যে এই জল বয়াইছি, জলের মধ্যে লবণ দিছি, তারপর তেল দেবো, তারপর চালটিরে দুইয়া সেরা এটার মধ্যে আমরা দেবো। ফ্রাইড রাইসটা বানাইতেছি। তেল দিছি, বাস এবার এটার মধ্যে আমরা চালটি দিয়ে দেবো ফ্রাইড রাইসের। একটু নাড়াচাড়া করে নিতেছি, যাতে আসলে তেলে জলে কোনো সময় মিক্সড খায় না, আমার তো মিক্সড খাইতে হইব বাধ্যতামূলক, যেহেতু লাড়া দিতেছি। তো এটি দিয়ে দেবো। এবার কড়াইয়ের মধ্যে মাংসটা রান্না করুম। তো তেজপাতা দিলাম, এবার 2-3 গা শুকনা মরিচ দিয়ে দিছি আর কি, মানে শুকনা লঙ্কা। তো লাড়াচাড়া করে নিতেছি। তো ওই রান্তাছে সৌরভ, ভিডিও করতেছি আমি। তো এবারে বাস ঢেলা দিলাম মাংসটা। এবার হইব মাংস হোক আস্তে আস্তে। এটারে গুঁড়া দিলাম ওখানে, সিদ্ধ টিদ্ধ অনেক লাগে, একটু লাড়াচাড়ি করে গুঁড়া দিলাম। বাস একটু লাড়াচাড়ি করতেছে সৌরভ মনোযোগ দিয়া, আর হাসতেছে। হাসবই তো, ক্যামেরা অন করছি। বাস গুঁড়া দিলেছি, আমার মাংস হইতে থাক। মাংস হয়েও গেছে অলরেডি। বাস মাসি নাড়াচাড়ি করতেছে, মানে তন্ময়ের মা। মাংসটা হয়ে গেছে অলরেডি। কি একটা মানে সেন্ট বার হইতেছে বন্ধুরা, তোমরা ফাউনি জানি সেন্ট আমি কইতাম পারি না, অবশ্যই ফেরা তোমরা ভিডিওটা দেখতেছ। তো এইবারে এটার মধ্যে আমরা দেওয়া নেব ফ্রাইড রাইসটি, ফ্রাইড রাইস চাল দিই। এটা নাড়াচাড়া করতেছি আমরা। এটার মধ্যে গাজরটার বাদাম টাদাম দিছি, ওখানে ফ্রাইড রাইসের চাল দিয়ে দিই। বাস সিদ্ধ হয়ে গেছে চাল দিয়ে, ওখানে এটি দিয়ে নাড়াচাড়া করুন।
তো গাইস ফাইনালি দেখতেছো আমরা ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে গা। আমার তো আর মানে সহ্য হইতেছে না, কোন সময় খামো। দেখতেছো কি সুন্দর লাগতেছে দেখতে। আর ফ্রাইড রাইসের পাশে রয়েছে মাংস। কি সুগন্ধি বাড়িতেছে মাংসর থেকে, কি সুগন্ধ। হা হা। তো গাইস এই দেখতেছো আমরা থালটির একটা একটা করে সাজাই লইছি, প্লাস গ্লাসও আছে। তো আমরা সব কিছু রেডি। তো এখন আমি পরিবেশনও লাগিয়ে গেছি গা। এবার একটা একটা করে থালের মধ্যে বারুম বাইরে সেটা লইতেছি। এই দেখতেছো প্রথম লইছি তন্ময়ের ভাইয়ের লেগা, প্রণয়ের লেগা। প্রণয়ের পাতে বাড়ছি ফ্রাইড রাইস। তো এবার দিতেছি সৌরভের। সৌরভে হাসতেছে মুসকে মুসকে, কি খুশি। আজকে তো আমরা তন্ময়ের ভাই নিমন্ত্রণ খাইতেছি, খুব খুশি। এই দেখতেছ অকন দিতেছি তন্ময়ের ভাতে। তন্ময়ের ভাতে দেওয়া শেষ, এবার আমার নিজের ভাতে লইতেছি। এবার মাংস দিতেছি। আসলে তন্ময়ের ভাই তন্ময় নিমন্ত্রণ করে তন্ময় আমার দেওয়া সব কিছু করাইতেছে। আমার এই দুই খারাপ লাগতেছে, তার লোক আমার একটা জিনিসই ভালো লাগতেছে না। তে আমার দেয়া কবল কাম করাইতেছে, শুধু আমার দেয়া কাম করায়। তে একটা নমুনা ধরে বই রয়েছে, তার বলে হাত ভাঙ্গা। তে কিছু কাজ টাজ করতে পারে না। এবার দেখতেছো ফাফল লইতেছি, এই একটা একটা করে ফাফল লইতেছি। ফাফল লওয়া শেষ। ওখানে তন্ময়ের মা মানে আমার মাসি না কতলা ভাপত দিয়া যাব বাড়ির মধ্যে। এবার আমি লইতেছি শশা লইতেছি, বাস শশা একটা একটা করে শশা 3টা 4টা করে শশা লইতেছি। তো তন্ময় কয় তুই এবার খা, আমরা দিস পরে অখন খা আগে তুই। আমি কই তোর আর আগে পরিবেশন করে লই, আর পরে বাস মুহ দিয়ে লাইছে তন্ময়। এবার আমি স্টার্ট করুম। এই মাখতাছি, এই ফাপড়টা খাইতেছি, একটু ফাপড়টা খাইতে যেই মজা লাগে। এবার ফ্রাইড রাইসটা মুহ দেবো। হা 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 হা, কি স্বাদ লাগতেছে বন্ধুরা, তোমরা মানে বুঝে পারতাম না আমি। এটা মানে একদম বলার বাইরে, বলার ভাষা নেই। ফ্রাইড রাইস প্লাস মাংস, হা হা। এবার মাসি কতলা পাপড় ভাজ্যা আবার দিয়া গেছে একটা বড় করে। এবার আবার খামু পাপড় লমু একটা দুইটা করে। অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে ফ্রাইড রাইসটা। মাংসটা খুব দারুণ হয়েছে। তন্ময়ও কইতাছে হাই, সৌরভও কইতাছে এক্সিলেন্ট। খাইতাছি মন দিয়া। হাই, কেমন আছো তোমরা? আসনি বালা? আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর কি, যারা যারা করছো না। এই খুব স্বাদ। এত স্বাদ কেন? সেই স্বাদ। এত স্বাদ কেন? কেন এত স্বাদ? আমি তো ভাবতেই পারছি না। আমি তো অবাক, এত স্বাদ কেন? সেই স্বাদ। ওফ, অস্থির মাংসটা। এবার তার দিকে সেই স্বাদ, সেই স্বাদ। মাংস কাটা রাঁধছে করতে না, সেই স্বাদ। সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ। Oh my God! Wow!